সেইটার জন্য আমরা বলছি যে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দরকার। সংস্কারটাই যেহেতু আমাদের লক্ষ্য হিসেবে স্থির হয়েছে, প্রত্যেক নাগরিকের জন্য যে সুযোগের সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ছিল এই রাষ্ট্রে, 54 বছরে তো সেটা প্রতিষ্ঠিত হয়নি। জুলাই আগস্ট আবার বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নকে সামনে এনে 71 সালকেই নতুন করে আমাদের সামনে হাজির করেছে। মানুষ যেভাবে আত্মত্যাগ করেছে এই জুলাই আগস্টে, যেভাবে শহীদ হয়েছে, আহত হয়েছে, এই মধ্য দিয়ে আরেকটা সুযোগ বাংলাদেশ সামনে এসছে যে আমরা কিভাবে আমাদের রাষ্ট্র এবং আমাদের সমস্ত আয়োজনকে জনগণের পক্ষে নিয়ে আসতে পারি, জনগণের রাষ্ট্র তৈরি করতে পারি। তো সেই লড়াইটা চলছে, সেই কাজটাও চলমান। আমরা আশা করি যে দেশের রাজনৈতিক শক্তিসমূহ এবং দেশের জনগণ এই যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ আমাদের জরুরি আমাদের নাগরিকদের জন্য, সেই জায়গাটার বিষয়ে তাদের যে সচেতন ভূমিকা, সতর্ক থাকা এবং ঐক্যবদ্ধ থাকা, এই জায়গাটাতে তারা তাদের ভূমিকা রাখবে। দেখুন, সংস্কারের বিষয়টি নিয়ে খুব দুটো দিক আমরা বারবার বলছি। সেটা হচ্ছে যে সংস্কারের অনেকগুলো জায়গা আছে যেগুলো নির্বাচনের আগেই নির্বাহী আদেশে সংস্কার করা সম্ভব। আবার অনেকগুলো সংস্কারের প্রশ্ন যেগুলো মৌলিক, কাঠামোগত, সাংবিধানিক, সেগুলো আসলে নির্বাচিত প্রতিনিধিরাই করতে হবে। সেই নির্বাচিত জনপ্রতিনিধিরা ছাড়া সংবিধান পরিবর্তন করা তো আসলে কঠিন। ফলে আমরা যেটা বারবার বলছি যে সংস্কারের ক্ষেত্রে যেভাবে ইতিমধ্যে ঐক্যমত কমিশন উদ্যোগ নিয়েছে, এই কাজটাই তাদের ছিল ফ্যাসিলিটেট করা। সমস্ত রাজনৈতিক পক্ষগুলো যেখানে এসে একমত হচ্ছে, ন্যূনতম সর্বসম্মত জায়গায় দাঁড়াচ্ছে, সেটা আমাদের জাতীয় সনদ আকারে সামনে আসছে। এই পরিবর্তনগুলো আসবে। আর যেসব জায়গায় অনৈক্য আছে, দ্বিমত আছে, সেই প্রশ্নগুলো, সেই সংস্কারগুলো নিয়ে তো আসলে রাজনৈতিক দলগুলো অধিকতর জনমত তৈরি করবে। এটা তো জনগণের সমর্থনের উপরে এই বিষয়টা অনেকটা নির্ভরশীল। কাজেই এই দিক থেকে আমরা যতটুকু ঐক্যমত হতে পারছি, তার অনেকগুলি হয়তো নির্বাচনের আগেই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার কিংবা নির্বাহী আদেশে সেটা করা সম্ভব। আর যেগুলো সংবিধানের পরিবর্তনের প্রশ্নটি অঙ্গীকার থাকবে এবং আগামী নির্বাচন যাতে জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংবিধান বদলাতে পারে, সংস্কার করতে পারে, সেইটার জন্য আমরা বলছি যে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দরকার। সংস্কারটাই যেহেতু আমাদের লক্ষ্য হিসেবে স্থির হয়েছে, কাজে এই আগামী সংসদটা হবে সংস্কার পরিষদ, যেখানে সংস্কারটা সম্পন্ন হবে জনগণের ম্যান্ডেট নিয়ে। ফলে আদালত এটাকে সংশোধনী আকারে পূর্ব সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ কিনা সেই বিষয়ের দিকে তাকাবে না, আদালত এই সংস্কারকৃত সংবিধানের সুরক্ষা দেবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। ফলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসলে মূল সংস্কার কাজটা সম্পন্ন করতে হবে। ফলে যে সময় আছে, এই সময়ের মধ্যে ঐক্যমত্য তৈরি হওয়া সম্ভব এবং এই ঐক্যমত্যের যে অংশগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন করা দরকার, সেগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন হয়ে যাবে।